আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে। দেখুন, আজকে খুব একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। ভেটকি মাছের কাঁটা ঝোল। ভেটকি মাছের মাথাগুলো খুবই সুন্দর ছিল, 2 কেজি ওজনের ভেটকি মাছের মাথা, আর সেই সঙ্গে কাঁটা। এই কাঁটাগুলো রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে, খুব ভালো লাগবে। আপনি তরকারি দিয়েও রান্না করতে পারেন, বা প্লাস এই যে উপকরণগুলো দিয়ে আমি ভেটকি মাছটা ঝোল করব। দেখুন, আমি তেল দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি একটু নাড়াচাড়া করব। এইভাবে কিন্তু ভেটকি মাছ ঝোল করলে খুবই ভালো লাগবে, ভেটকি মাছের মাথাগুলো। আর আমি ভেটকি মাছের মাথাটা আজকে আমি কাঁচা ঝোল করব। কাঁচা ঝোল করলে যেন আমার মনে হচ্ছে যেন বেশি ভালো লাগবে। আপনারা হালকা ভেজে নিয়েও ঝোল করতে পারেন, আর যদি সবজি দিয়েও রান্না করেন তাহলেও ভালো লাগবে। কাঁটা ঝোলটা বেশিরভাগ কাঁটায় ঝোল করা ভালো। বন্ধুরা, আমাদের এই ভেটকি মাছের কাঁটা ঝোলটা যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। আমরা যদি প্রত্যেকের পাশে থাকি, কিন্তু অনেকে আমি দেখতে পাচ্ছি আমার পাশে থাকছেন না। প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। দেখুন, আমি ভেটকি মাছের মাথাটা এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি হালকা করে কষিয়ে নেবার পরে আমি গরম পানি করছি, গরম পানিটা দিয়ে দেব। কাঁচা জিরে মরিচ আর ধনে পাতা দেওয়ার জন্য যে ভেটকি মাছটা খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, খুব মজাদার সুস্বাদু হবে। পানিটা আপনি দেখেছেন, ভাব উঠছে না, আমি গরম পানি করেছি। গরম পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আরেকটু পানি দেব। দেওয়ার পরে আমি এখন 10-15 মিনিট আমি এখন ঢাকা দিয়ে মাছটা হতে দেব, হলে হয়ে যাবে। ওটা অনেকগুলো তেল ছিল, তেল দিয়ে দিয়েছিলাম। দেখেন, আমার মাছটা প্রায় হয়ে এসছে, আর একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে হয়ে যাবে। হয়ে গেছে। আল্লাহ হাফেজ।